এই সিজিওডে হ্যাঁ, এই যে কষ্ট হয়। বসেন বসেন। আপনি করছিলেন কি যে মশারি বিছাইছেন ওইটা উঠাইতে গেছেন তাই না? জি। ভিজে মশারি উঠাইতে গেছেন তখন কি পিছনে একটা কট করে শব্দ হয়েছে? হ্যাঁ। এরপর থেকে আপনি আর ব্যথায় নড়তে পারেন না? না। পুরো এখন 2 পা ধরে গেছে? হ্যাঁ, এই ঔষধ খাওয়ার পর 2 পা ধরে গেছে। ঔষধ খাওয়ার পরে না, ঔষধে কিছু সমস্যা আছে কিন্তু আপনার ওই সমস্যাটা ধীরে ধীরে বাড়তেছে। আপনার যে পিছনে শব্দ হয়েছে তারপর যে কোমর ধরে গেছে পা ধরে গেছে এটা ধীরে ধীরে বাড়তেছে, কারণ হচ্ছে এখন পর্যন্ত ওই রিলেটেড ওষুধ তো পড়তেছে না, বিধায় সমস্যাটা বাড়তেছে। আপনি একটু উঠে দাঁড়ান বাবা, একটু কষ্ট করে দাঁড়ান। হ্যাঁ, সোজা। কোমরে এই ব্যথাটা হওয়ার আগে সোজা হাঁটতে পারতেন তো? হ্যাঁ, সোজা এখন হাঁটতে কষ্টটা কেমন হয় এটা আমি দেখি যে এখন কষ্টটার দিকে। এখন এটা হচ্ছে যে আমাদের যে মেরুদণ্ডে হাড় আছে অনেকগুলো, এটার মাঝখানে একটা এলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটার জন্য যা করা লাগে সেটা আমরা এখানে করতে পারি না। ধরেন একটা এমআরআই করা লাগে, তা আমরা এমআরআই ছাড়াই চিকিৎসা দিব। আর এর মাঝখানে আপনি কিছু ওষুধ খেয়েছেন ব্যথার জন্য, রোলাক ইনজেকশন, রোলাক ট্যাবলেট দেখছি আমি স্থানীয় পর্যায়ে, এরপরে রোলাক দিছি আমি দেখছি, রোলাক দিছি। এখন আপনি বলছেন যে পা ফুলে, আপনার কি হয়েছে? বাবা, তা আপনার বাবার পা ফুলে এই কথা বলছেন। এখন দেখেন আমি এর মাঝখানে একটু টেস্ট করতে দিয়েছি, দেখেন টেস্ট হিমোগ্লোবিন কম, মানে শরীরে রক্ত কম, এটাও কিন্তু ফুলার একটা কারণ। হিমোগ্লোবিন আছে 9.6 পরে, কিন্তু বর্তমানে ব্যথার ওষুধ খাওয়ার কারণে কিডনিতে একটু সমস্যা হয়েছে, এই জন্য শরীরটা ফুলে গেছে। ঠিক কারণ হয়েছে আপনার যেই সমস্যা যেটা হয়েছে সেই সমস্যা অনুযায়ী এখন পর্যন্ত আপনি ওষুধ খান নাই। আপনি ব্যথার ট্যাবলেট খাইছেন, কিন্তু এই ব্যথাটা নিউরোপ্যাথিক পেইন, ব্যথা কয়েক ধরনের। তার যে নিউরোলজিক্যাল সমস্যা হয়েছে সেই ওষুধ এখন পর্যন্ত একটাও খায় নাই। নিউরোপ্যাথিক পেইন, নার্ভের সমস্যা, আমরা নার্ভের চিকিৎসা দিব, আল্লাহ চাইলে সুস্থ হবেন। তবে কথা, নার্ভের পেইন 2-4 দিনে ভালো হয় না, এটা কিন্তু আপনার মেনে নিতে হবে। আস্তে 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 উন্নতি হবে। আর এর সাথে আপনি কি করবেন, নুইয়ে কোনো কাজ করবেন না, ভারী কোনো কিছু তুলবেন না, অবশ্যই হাই কমোড লাগবে। কিন্তু আপনি বলছেন কিনা আমি এই জন্য হয়তো হাই কমোডটা পারেন কিনা জানি না, হাই কমোডে বসতে হবে এখন। উনি যদি আবার লো কমোডে বসে নিচে হইয়া এখানে চাপ পড়বে, পেইন কিন্তু বাড়বে। এই হাই কমোডের বিষয়ে আপনি সর্বোচ্চ পারবেন এখন, যদি বাড়িতে সমস্যার সমাধান করতে না পারেন, বাজারে কিছু ওই যে রেডিমেড কিনতে পাওয়া যায়, প্লাস্টিকের চেয়ার পাওয়া যায় এবং কমোডও আছে, আরএফএল কোম্পানি বের করছে, ওইটা আপনি ব্যবহার করতে পারবেন আপাতত। এরপর পেন যদি ভালো হয়ে যায় তখন আস্তে আস্তে সাধ্য খুলে একটা কমোড বা বাথরুম করে নিবেন, ওজনের কিছু তুলবেন না, পায়খানা প্রস্রাবে হাই কমোড ব্যবহার করবেন। আর বাকি ওষুধ আমি লিখে দেবো, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।